সো অভ্রতে লেখার জন্য আমাদের বাংলাতে সফটওয়্যারটা লাগবে, এই যে অভ্র সফটওয়্যার, এটা জাস্ট অভ্র কিবোর্ড লিখে সার্চ করলে, গুগলে সার্চ করেন আপনি পেয়ে যাবেন অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ড লিখে সার্চ করলে এদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। আপনাদের পিসিতে হয়তো ইনস্টল করা থাকতেও পারে, যদি থাকে তো ভালো, না থাকলে ইনস্টল করে নিন। যে ডাউনলোড অভ্র কিবোর্ড, এখানে আসবেন। এখান থেকে আসার পরে এই যে ডাউনলোডে যে 5.6 যে ভার্সনটা আছে উইন্ডোজ 10 11 8.89 বা এক্সপির জন্য, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন নরমালি, একদম একটা নরমাল সফটওয়্যারের মতো ইনস্টল করতে পারবেন। এবং এটার ভিতরে আপনি অভ্র কিবোর্ডটা কিভাবে ব্যবহার করবেন এবং কোন বাটনে কি রকম লেখা টিকা কোনগুলো কি কি আছে ওই জিনিসগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখেন যে বাংলা টাইপিং অল অভ্র ফনেটিক্স, এখানে একটা পিডিএফ আছে। এই পিডিএফটার মধ্যে আপনি টোটাল কিবোর্ডের সেটিংসটা পাবেন, এখান থেকে কোন অক্ষরে কি কি এবং যুক্ত অক্ষর লেখা বা এই যে রফলা জফলা, তারপরে যে আকার ওকার নোক্তা যা যা আছে যে জিনিসগুলো কি কিভাবে দিতে হয় এটা আপনি এখান থেকে নিতে পারবেন। আমি পিডিএফটা ডাউনলোড করে আপনাদের গ্রুপে দিয়ে দেই, যদি মন চায় প্রিন্ট করে রাখবেন, প্রিন্ট করে রেখে দিতে পারেন আপনাদের সহজে বোঝার সুবিধার্থে। সেম এরকম বিজয়েরও বেশ কিছু টুলস মুলস আছে, বিজয় লেখা টাইপিং এর জন্য অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো আপনারা সময় করে একটু দেখবেন। এটা যদি বলি আর একটু, অভ্রটা হচ্ছে বাংলিশ লেখার মতো, যে চ্যাটিং করার সময় আমরা যে বাংলিশটা লিখি সেম ওইরকম, মানে বাংলা ভাষা কিন্তু ইংলিশ শব্দ, সব মিলিয়ে বাংলিশ। আচ্ছা, কিবোর্ডটা আপনি ইনস্টল করার পরে প্রথম যে কাজটা করবেন, সেটিংসে চলে আসবেন। এখান থেকে সেটিংসে আসার পরে তারপর এখান থেকে যাবেন অপশনে। অপশনে আসার পরে এই অভ্র কিবোর্ডের আবার দুইটা মোড আছে। একটা মোড হচ্ছে সফটওয়্যারের ভিতর লেখার জন্য, আরেকটা মোড হচ্ছে অনলাইনে লেখার জন্য। অনলাইন বলতে যখন ফেসবুকে আপনি চ্যাটিং করতে যাবেন ওই সময় আপনাকে একটা মোড সিলেক্ট করতে হবে, বা আপনি কোনো মেসেজ মেসেজ দিচ্ছেন অথবা আপনি একটা পোস্ট করতেছেন ওই সময় একটা মোড সিলেক্ট করতে হবে। আবার যখন আপনি সফটওয়্যারের মধ্যে ফটোশপ, ইলাস্ট্রেটরে অথবা ওয়ার্ড এক্সেলে লিখবেন তখন আরেকটা মোড আপনাকে সিলেক্ট করতে হবে। সো অপশনে সেটিংসে আসার পরে এখান থেকে যাবেন হচ্ছে গ্লোবাল আউটপুট। গ্লোবাল আউটপুটের ভিতরে দুইটা অপশন আছে, একটা আছে হচ্ছে আউটপুট অ্যাজ ইউনিকোড। ইউনিকোড এটা হচ্ছে আপনি যখন ওয়েব ভার্সনে লিখবেন, যখন অনলাইনে কোনো চ্যাটিং করবেন, পোস্ট করবেন তখন আপনাকে এই ইউনিকোডটা সিলেক্টেড থাকতে হবে। ইউনিকোড দিয়ে যদি আপনি কোনো সফটওয়্যারে লিখতে যান লেখা হবে, কিন্তু অনেক সময় লেখাটা ভেঙে যাবে, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরে ডিভোর্স হয়ে যাবে। তো এই জিনিসটা জোড়া লাগাতে হইলে আপনাকে যাইতে হবে আউটপুট অ্যাজ ANSI, যেটা অভ্রর ভিতরে কিন্তু এর কাজকর্ম বৈশিষ্ট্য সম্পূর্ণ বিজয়ের মতো। বিজয়ে যে ফন্ট ব্যবহার করা হয়, যে স্টাইল ব্যবহার করা হয়, ওই জিনিসগুলো আপনি অভ্রতে লিখতে পারবেন। অবশ্যই ANSI ভার্সন সিলেক্টেড থাকতে হবে। দেন এখান থেকে অ্যাপ্লাই, তারপরে ওকে। নতুন অবস্থায় আপনাকে এখান থেকে একটা মেসেজ আসতে পারে, এখান থেকে একটা মেসেজ আসবে, মানে এরকম বারবার একটা মেসেজ আসবে, নিচে একটা টিক চিহ্ন দিবেন যে এই মেসেজটা দেখানোর দরকার নাই, এরকম কিছু একটা। এই যে এটা শো ওয়ার্নিং অ্যাপ্লাই, দেখেন এটা যদি আমি এখন এক্সিট করে দেই, নতুন করে আবার চালু করি অভ্র, দেখেন এই যে এরকম একটা মেসেজ আপনাদের আসবে। এখান থেকে এই যে শো দিস ওয়ার্নিং এগেইন, এটা টিক উঠাই দিয়ে এখান থেকে ইউজ ANSI এনিওয়ে এটা টিক দিয়ে দিবেন। তাহলে আপনি এখন ANSI মোডে আছেন, এটা দিয়ে শুধুমাত্র ফটোশপ, ইলাস্ট্রেটর বা এই সফটওয়্যার জাতীয় যেখানে সেখানে আপনি লিখবেন। তো মোডটা আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে সেটিং এ যাবেন, দেখেন এই যে আউটপুট অ্যাজ ইউনিকোড ANSI, বারবার অপশনের ভিতর যেয়ে চেঞ্জ করতে হবে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে যে কিবোর্ডের লেআউট আছে, যেটা পিডিএফ এর মধ্যে ছিল ওই জিনিসটা এখানেও আছে, চাইলে এটা দেখে দেখেও লিখতে পারেন। অনেক সময় হয় কি সফটওয়্যারের মধ্যে, মানে আপনি লিখতেছেন ডিসপ্লের উপরে, এই জিনিসটা যখন থাকবে তখন আপনার সফটওয়্যারের জায়গা বা ডিসপ্লের জায়গা অনেকটা কমে যাবে, আপনাকে বারবার এটা নড়াচড়া করতে হবে। তার চেয়ে বেটার অ্যাটলিস্ট একটা পেজ হলেও প্রিন্ট করে সামনে রেখে দেওয়া ভালো। এটা জুম করে করে আপনি দেখতে পারবেন নিজের সুবিধা মতো, ঠিক আছে? তো এই হচ্ছে নরমাল সেটিংস, এর ভিতরে এছাড়া আর কোনো কিছু নাই। তো এখন আমরা হচ্ছে একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করব। ইউটিউব থাম্বনেলের সাধারণত ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 1920 বাই 1080, যেটা নরমাল এইচডি পেজ, ওইটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের জন্য। ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, আর এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করে নিব, এটা দিব হচ্ছে 1920 আর হাইট হবে 1080। তারপর পোর্ট্রেট হবে হচ্ছে অবশ্যই ল্যান্ডস্কেপ, এন্ড এখান থেকে রেজোলিউশন আপনি 300 দিতে পারেন, যদি আপনার পিসি কন্ডিশন খারাপ হয় 7:2 দিয়েই কাজ করেন, কোনো সমস্যা নাই। ক্রিয়েট, আমাদের প্রথম কাজ হয়ে গেছে। এখানে আমরা অভ্র কিবোর্ডটা সেটিংস করে ফেলছি, পেজ নিয়ে ফেলছি। এখন হচ্ছে বাংলা লিখতে হলে বাংলা ফন্ট লাগবে। আমরা যেমন ইংলিশ লেখার জন্য আমরা এখান থেকে ইংলিশ ফন্ট সিলেক্ট করছিলাম,
যেমন মনসেরাত, তারপরে হচ্ছে ইথনোসেন্ট্রিক, তারপরে আরো ল্যাটো, তারপরে আরো আদার যে ফন্টগুলো সিলেক্ট করছিলাম সেম একইভাবে বাংলা লিখতে হলে আপনাকে কিছু ফন্ট সিলেক্ট করতে হবে। সো বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য বাংলাদেশে মোস্ট পপুলার দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে লিপিঘর আর একটা হচ্ছে ফন্টবিডি। এই দুইটা ওয়েবসাইট হচ্ছে মোস্ট পপুলার বাংলাদেশে বাংলা ফন্টের জন্য। এখানে আপনি ইউনিকোড এবং ANSI দুইটা মোডেরই ফন্ট পাবেন। অনেক সময় দেখেন না যে ফেসবুকে পোস্ট করা আছে অনেক স্টাইলিশ লেখা থাকে, স্টাইলিশ লেখাগুলো দিয়ে পোস্ট করতে হলে আপনাকে ইউনিকোড ভার্সন সিলেক্ট করতে হবে এবং এখান থেকে ফন্ট নিতে হবে। সো এটা হচ্ছে লিপিঘর, এখানে ফন্টে আসবেন, তারপরে ডাউনলোডে যাবেন ফ্রি ফন্টের মধ্যে আসেন। এখানে যে স্যাম্পলগুলো দেখা যাচ্ছে দেখেন, প্রত্যেকটা আপনি যে ফন্টটা ডাউনলোড করবেন আপনার লেখার স্টাইলটা এরকম হবে। অনেক সময় বাইরে ব্যানারে এক এক জায়গায় এক এক রকমের স্টাইলিশ লেখা দেখেন বাংলা, যেমন শুভ নববর্ষের লেখাটা অনেক হাত পাও ছড়ানো গুড়ানো থাকে, একটু লম্বা চওড়া হাত পাও থাকে, ওই টাইপের ফন্ট এখানে আছে। আপনি চেক করে দেখতে পারেন প্রত্যেকটা ফন্টের ইয়াগুলো, এই ট্যাবগুলো চেক করে করে দেখবেন। এখান থেকে যে ফন্টটা ভালো লাগে ওই ফন্টটা ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করবেন, এখানে ANSI স্টাইলটা আছে কিনা, ANSI মোডটা আছে কিনা দেখেন, ইউনিকোড এবং ANSI। যদি ANSI মোড না থাকে তাহলে ওই ফন্ট আপনার যতই ভালো লাগুক আপনি ফটোশপ ইলাস্ট্রেটরে লিখতে পারবেন না। ডাউনলোডে যাই এবং এই ফন্টের নাম মনে রাখেন, নাম কি? চয়না তিস্তা, এটা হচ্ছে ফন্টের নাম। সেখানে লিখে আপনি পরীক্ষা করতে পারেন কি কি লিখবেন। এই ফন্টটা বানাইছে হচ্ছে এই যে সুচয়না সর্দার, এই যে 2024 সালে ফন্টটা বানাইছে। যাই হোক, তারপর এখান থেকে ডাউনলোডে যাব, এটারে টিপ দিয়ে ডাউনলোড করে দিলাম। একইভাবে এরকম জিপ ফাইল ডাউনলোড হবে, এটাকে আনজিপ করবেন। দেখেন দুইটা মোডের ফন্ট এখানে আছে, ইউনিকোডের ফন্টগুলো আলাদা আছে, তারপরে এখানে ANSI ভার্সন 1 ভার্সন 2 দুইটা একই জিনিস, যে কোনো একটা ভার্সন ইনস্টল করলেই হবে। এটা ধরে রাইট ক্লিক, এখান থেকে ইনস্টল। ফন্টের নাম কি দেখেন এখানে চয়না তিস্তা, তার আগে LI আছে, এটা হচ্ছে লিপিঘর থেকে ডাউনলোড করছেন। LI হচ্ছে লিপিঘরের ফন্টের সিম্বল। আমরা চয়না তিস্তা ডাউনলোড করলাম। এবার চলেন আমরা কিছু লেখার চেষ্টা করি। এখানে ফন্টের সাইজটা বড় করি। এখানে আমাদের বর্তমান যে ফন্টটা সিলেক্ট আছে এই যে অলো প্রো বোল্ড, এটাতে আমরা সিলেক্ট করব হচ্ছে LI চয়না তিস্তা, CH, এই যে LI চয়না তিস্তা রেগুলার আছে, একটা আছে ইটালিক। আচ্ছা, সিলেক্ট করলাম। এখন হচ্ছে কিবোর্ডটা বাংলা করতে হবে। এটা তো উপরে ছিল, এই যে এখানে আছে ইংলিশ আছে, এটার উপরে ক্লিক দেন বাংলা হয়ে যাবে। এবার আপনি চাইলে লিখতে পারেন যেমন আমার বাড়ি মাগুরা, ঠিক আছে। এবার আপনি এটারে যে স্টাইল খুশি যেরকম মন চায় সেরকম করতে পারেন, বড় ছোট মোটা বাঁকা তেরা, যেখানে যা মন চায় সেম। এখন আপনি ইংলিশে যা যা করছিলেন সেটার মতো অ্যাপ্লাই করতে পারবেন। মূল জিনিসটা হচ্ছে কিবোর্ডের সেটিংস করে ফন্ট ইনস্টল করে আপনাকে লিখতে হবে, এটা হচ্ছে আপনার মূল জিনিস। সো এখন আমরা যদি একটা ইউটিউব থাম্বনেল বানাইতে যাই, একটু থাম্বনেল একটু ট্রাই করি, বাংলা থাম্বনেল। থাম্বনেল বানাইতে গেলে আপনাকে প্রথমত হচ্ছে ফন্টের যে স্টাইল, ওই ভিতরে আমরা লেয়ার স্টাইলের ব্লেন্ডিং অপশনের ভিতরে যে জিনিসগুলো শিখছিলাম ওই জিনিসগুলো আপনাকে ভালো করে আগে মুখস্থ রাখতে হবে। বাংলা ইউটিউব থাম্বনেল। তারপরে হচ্ছে ফটো ম্যানিপুলেশনের আইডিয়া, এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, দেখেন প্রত্যেকটা থাম্বনেলে দেখেন 2-3 রকমের লেখার স্টাইল আছে। তারপরে যদি আমরা একটু মুভি পোস্টার দেখি, বাংলা মুভি পোস্টার ভালো কোথায় পাওয়া যাবে, চরকি। মুভি অথবা এই যে কি বলে সিনেমার পোস্টার আছে। এই জিনিসগুলোর প্রথম কাজ হচ্ছে ফটো ম্যানিপুলেশন, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভালো একটা অ্যাডজাস্টেবল ব্যাকগ্রাউন্ডের উপরে বসানো, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে হচ্ছে আপনার ফন্ট স্টাইল গুলো লাগানো। এই যে অ্যালেন স্বপন, আসেন দেখেন একদম সিম্পল, শুধুমাত্র এই জায়গাতে নামটা ফন্ট স্টাইলটা একটু ভালো করে করছে। চলেন এটাই আমরা বানাই।
এখানে সার্চ করি। আচ্ছা এই মালের নাম কি? না না এই টাকলার নাম কি? এলেন স্বপন তো সিরিজের নাম, এই মালের নাম কি? এর নাম জানেন কেউ? এর একটা ভালো ছবি দরকার। হ্যাঁ লেন্স মারলে তো হচ্ছেই, এর নাম জানবেন না আপনারা? এর নাম এলেন স্বপনের নাম। আরে মাল সাইজ এখান থেকে লার্জ, ভিডিও চালাচ্ছি না, এর একটা ছবিও নেই, এ ভালো না। আচ্ছা অন্য কিছু আগে যে কোনো কিছু একটা বানাই, এটা বানাই, এটারে পাওয়া যাবে ফরগেট মাস্টার। এটারে আপনি রেফারেন্স হিসাবে নিয়ে আসেন প্রথমত আপনার ফটোশপের মধ্যে, এবং এটারে সবচেয়ে উপরে রাখবেন। সবচেয়ে উপরে রেখে এখানে আগে প্রথমত পুরো ডিজাইনটা কমপ্লিট করতে হবে। এখানে মুশাররফ করিম আছে, তারপরে হচ্ছে আমাদের আগে আছে একটা ঘরের ভিতরকার ব্যাকগ্রাউন্ড। প্রথমে একটা ঘরের ভিতরকার ব্যাকগ্রাউন্ড, ঘরের ভিতরকার ব্যাকগ্রাউন্ডটা সার্চ করে নিয়ে আসি। মনে করেন যে রুম ইনসাইড ব্যাকগ্রাউন্ড, এরকম বড় লোক ঘর হলে হবে না, বাংলাদেশ 3 শেড। এই যে পাশে জানালা থাক, এরকম কিছু একটা হলেই আছে, পাশে জানালা থাকবে। কোয়ালিটি ভালো না এটা, আমার এক পাশে একটু জানালা থাকবে সেরকম একটা দরকার, এটা দিয়ে কাম চালাই। আচ্ছা নরমালি ব্যাকগ্রাউন্ডের উপর এটা বসাইলাম, বসাই এটারে কি করব স্মার্ট অবজেক্ট, তারপরে হচ্ছে ফিট যতটুকু প্রয়োজন হয়। এই বাম সাইডে যে এই বেডের উপরে যে এরিয়াগুলো আছে এইগুলো আমার এত ক্লিয়ার দরকার নাই, এর উপরে দেখেন আরো ইফেক্ট আছে, কালারফুল ইফেক্ট আছে। সো এই ইফেক্টগুলো আমরা ব্রাশ টুল দিয়ে বানাইতে পারি। যে কোনো একটা নতুন লেয়ার নিলাম, তারপরে হচ্ছে বিভিন্ন কালারের ব্রাশ নিব, এখান থেকে ব্রাশ সফট রাউন্ড এবং নরমাল ব্রাশ থাকবে। কালার এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে প্রথমত রেড দিলাম, এরকম একটা লাল দিলাম, তারপরে আরেকটা সবুজ দিব একটা লেয়ারের উপরেই, ঠিক আছে। তারপর আরেকটা নীল দিব এরকম, তারপর আরেকটা হচ্ছে একটু কালো টাইপের দিব, কালো টাইপের দিব একটু লম্বা করে, ব্রাশটা গোল থাকবে না, ব্রাশটা আমি একটু চ্যাপটা করে দেবো এরকম, ঠিক আছে, এরকম চ্যাপটা। ওই যে শ্যাডো দেন, শ্যাডোর মতো ডাইরেক্ট, তবে আবার একটু লম্বা করে দিই। এবার এই জিনিসটার স্মার্ট অবজেক্ট করি, যেহেতু নাড়াচাড়া করা লাগবে একটু কম বেশি করে। তারপরে একদম নিচেই দিব হচ্ছে একটা ব্ল্যাক সলিড, যেন এই উপরে যে ব্যাকগ্রাউন্ডটা নিছি ঘরের যে ব্যাকগ্রাউন্ড ওইটাকে মাস্ক করে এদিক থেকে হালকা একটু কেটে দিব, এদিক থেকে হালকা একটু মিশাই দিব, যাতে ক্লিয়ার ঘরটা বোঝা না যায়। এরপরে যেহেতু লেখা হবে, এবার চলেন মোশাররফ করিমদের ছবি নিয়ে আসি। এই ছবিটির নাম কি? হ্যাঁ কেউ আপনারা নাটক সিনেমা দেখেন না? আরে ভদ্র মানুষ, মোশাররফ করিম রাগ করে দাঁড়ায় আছে না, ফোন ধরে দাঁড়াই আছে। এটাই নি, ভালো আছে।
জাস্ট কপি করে নিয়ে আসি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কাজ আমাদের শেষ। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। তারপরে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারের কোয়ালিটিটা বেশি ভালো না, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। সেখানে যাব সিলেক্ট, আর এখান থেকে হচ্ছে সাবজেক্ট সিলেকশন। হ্যাঁ হ্যাঁ, দেখাইছি না ক্রপ টুল, ভুলে গেছেন? আচ্ছা, দেখাবো না, যখন এই চলতে ফিরতে পথে রাস্তায় আসে তখন দেখাইতে পারে। তো সাবজেক্ট সিলেকশন করে এটার স্মার্ট অবজেক্ট করলাম এবং ডাইন দিকে ঘোরাবো। এটার আমরা এডিটে যাব, এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম, রাইট ক্লিক, আর এখান থেকে ফ্লিপ হরিজন্টাল। লালটার জায়গায় কালারটা, কালারটার জায়গায় লালটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এই মায়ের নাম কি কইলেন? তানিয়া বৃষ্টি। ছবির কোয়ালিটি ভালো না, ছবির কোয়ালিটি ভালো না হলে থাম্বনেল ভালো হয় না। দেখিনি, পাইনি। এটারও সাবজেক্ট সিলেকশন করব, এখান থেকে সাবজেক্ট, তারপরে মার্কস, এন্ড রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট। এটারও ঘুরাই দিক করে দিই। আর কি আছে, কয়টা সাল ফাল আছে নাকি ওরা নিজেরাই? আচ্ছা, তানিয়া বৃষ্টি হলো মোশাররফ করিম। কপি ইমেজ, সিলেক্ট, এখান থেকে সাবজেক্ট সিলেকশন, মার্কস। এটা দিব হচ্ছে এই দুইটা ছবির নিচেই, এই জায়গাটা ছোট করে বসাই দিন, এখান থেকে স্মার্ট অবজেক্ট। আচ্ছা, মোটামুটি আমাদের লোকজন বসানো শেষ। এখন হচ্ছে কালার অ্যাডজাস্ট করে লেখাগুলো লিখে দিলেই হয়ে যাবে। এখানে দেখেন পুরো ইমেজের কালার টোন হচ্ছে কি হালকা অরেঞ্জ টাইপের করা আছে, হালকা অরেঞ্জ। এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম আমরা হচ্ছে ইসের ওই ঘরের ব্যাকগ্রাউন্ড, ওইটারে হালকা একটু ব্লার করব। এখান থেকে ফিল্টার ব্লার, আর এখান থেকে আমরা করব হচ্ছে বক্স ব্লার। আগের দিন করছিলাম গলজেন ব্লার, আজকে করব হচ্ছে বক্স ব্লার। বক্স ব্লার করলে হয় কি ডট ডট টাইপের হয়, মানে স্কোয়ার টাইপের একটা ফিল আসে। আচ্ছা, তারপরে হচ্ছে এর উপরে একটু কালার দিব, কন্ট্রোল বি, কালার ব্যালেন্স। আমাদের ওভারঅল ডিজাইন হবে একটু যে লাল আর গ্রিন এই টাইপের একটা ফিল থাকবে, রেড গ্রিন টাইপের। আচ্ছা, এর এখন কালারে এই কালারের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এখন এর যদি ডাইনামিক কালার দিতে চাই তাহলে এই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে যাব অ্যাডজাস্টমেন্টে, তারপর এখান থেকে হিউ এন্ড স্যাচুরেশন। হিউ এন্ড স্যাচুরেশন এখন আপনি চাইলে এখান থেকে কালার দিতেও পারবেন, আবার এটারে ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারবেন লাইভলি। কিন্তু এখন আমার কালার দেওয়ার দরকার শুধু এই ক্যারেক্টারের উপরে, আদার যে ব্যাকগ্রাউন্ড আছে এর উপরে কালার আমি দিব না। তাহলে কি করব, যেটার উপরে কালার দিব এটার নাম লিখে নিই মোশাররফ, এর উপরে আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা নিয়ে যাইতে হবে। উপরে নেওয়ার পরে অ্যাডজাস্টমেন্টের উপরে রাইট ক্লিক করে এখান থেকে করব হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস কার উপরে হচ্ছে, এক্স্যাক্টলি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যে আছে তার সাথে ক্লিপিং মার্কস হচ্ছে। এখন আপনি যত ধরনের চেঞ্জেস করবেন সবকিছু হবে শুধুমাত্র এই ক্যারেক্টারের উপরে। আর যদি আপনি এখানে ক্লিপিং মার্কস না করেন, এবার যদি চেঞ্জ করেন দেখেন পুরো অবজেক্টের উপরে কিন্তু কালার কম বেশি চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার দরকার শুধু সাবজেক্টের উপরে। তাহলে যার কালার চেঞ্জ করব তার উপরে নিব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। কিভাবে নিব,
ওই লেয়ারটা সিলেক্টেড থাকবে, যাকে আমরা চেঞ্জ করব। সিলেক্ট করে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে এগুলো সব ইমেজের ভিতরে ছিল। এই যে ভাইব্রেন্স, হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স, তারপরে হোয়াইট ফটো ফিল্টার, প্রত্যেকটা জিনিস এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্টের ভিতরে আছে। এই যে এখানে যা যা আছে এই জিনিসগুলো আবার এখানেও আছে। এখানে দেওয়ার কারণ হচ্ছে এটাকে ডাইনামিক ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। হিউ স্যাচুরেশন দিলাম, রাইট ক্লিক করে এটারে ক্লিপিং মাস্ক করে দিলাম শুধু এই মালের উপরে। এবার আপনি চেঞ্জ করেন হালকা করে, যেদিকে যা মন চায় সেরকম চেঞ্জ করেন। তারপর আপনি কালার ব্যালেন্স দেন, এখান থেকে কালার ব্যালেন্স, এটা অবশ্যই ক্লিপিং মার্কস করতে হবে, সবগুলো একটা সাবজেক্টের উপরে ক্লিপিং মার্কস হবে। এখন আপনি পুরো জিনিসটার একটু গ্রিন টোন দিবেন। গ্রিন টোন দেওয়ার পর এখন আপনার মন চাচ্ছে কি যে শার্টের একটা কর্নার থেকে আপনি গ্রিন কালার রিমুভ করে দিবেন, শুধু এক সাইডে গ্রিন থাকবে, এক সাইডে গ্রিন থাকবে না। তাহলে এখান থেকে এই যে থাম্বনেল আছে, মাস্কের থাম্বনেল, মাস্ক করলে যেমন থাম্বনেল হয়, থাম্বনেলটা সিলেক্ট করবেন, তারপরে চলে আসবেন ব্রাশ টুলে। ব্রাশ টুল দিয়ে যে রিমুভ করছিলেন না ব্যাকগ্রাউন্ড, উপরে কালো থাকলে কাটে আর সাদা থাকলে কি হয় ফেরত আসে। তাহলে এখন আমার এই গ্রিন কালারটা কাটতে হবে, উপরে কালো কালার আছে, এটা যদি আমি এখন হালকা করে ব্রাশ করে দেখেন এই কালারটা কেটে যাচ্ছে, কালারটা চলে যাচ্ছে। এখানে যে লাল কালার ছিল নিচেরটা, সেম একই ভাবে আপনি এটারে ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারবেন। দেখেন অরিজিনাল কালারে চলে আসছে, অরিজিনাল কালার টোনে। ঠিক আছে, দেখেন আপনার যেখানে যেরকম কালার যতটুকু প্রয়োজন ওই জিনিসটা ওখানে ওইটুকু দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আবার ফেরত নিয়ে আসতে হলে উপরে সাদা দিয়ে সেম একই ভাবে ফেরত নিয়ে চলে আসবেন কালার টোন। বুঝতে পারছেন? ব্রাশ টুল মাস্ক দিয়ে কাজ করার মজা হচ্ছে এটা, এর অর্ধেকটুক নাই। মোশাররফ করিম এটা চলবে না, অর্ধেক নাই। একটা ভালো ছবি নেই লোকের। আচ্ছা, এই জায়গাতে দেখেন হালকা একটু ব্লু হবে, এদিকে হালকা একটু গ্রিন হবে। এখন যদি আপনি আলাদা করে কালার দিতে চান তাহলে অ্যাডজাস্টমেন্ট থেকে তো নিচ্ছেন, অথবা আপনি চাইলে এখানে একটা ফাঁকা লেয়ার নেন, ফাঁকা লেয়ারটারে এবার আপনি ক্লিপিং মাস্ক করেন, তারপরে ব্রাশ নেন, ব্রাশ নিয়ে এবার আপনি ব্রাশ করেন, এই কালারের ব্রাশ সিলেক্ট করেন, এন্ড এখান থেকে হালকা কালারটা দিয়ে দেন এই জায়গা। তারপরে এখান থেকে সবুজ নেন, এবার আবার সবুজ কালার দিয়ে দেন। আপনি চাইলে অ্যাডজাস্টমেন্ট থেকেও নিতে পারেন, অথবা ফাঁকা লেয়ার নিয়ে তারে ব্রাশ করে করেও কালার অ্যাডজাস্ট করতে পারবেন। কিনা এদিকে যাওয়ার মতো সময় নেই স্যার, কি বাড়ি যাবেন তাই 1 ঘন্টা পর? জি, মোটামুটি সাইডে যে কালার ছিল, যে গ্লোয়িং কালার ছিল, সেই গ্লো কালারের সাথে এর ফেসটা অ্যাডজাস্ট হয়েছে। এখন এর কালারও মোটামুটি এর সাথে অ্যাডজাস্ট করতে হবে, এবং নিচেই যে দুইজন আছে এই দুইজনের হচ্ছে নিচের দিক থেকে ব্লেন্ড করে দিতে হবে যেন মিশে যায়। ঠিক আছে, সো এটারে মার্কস করব, মার্কস করে আমরা ব্রাশ টুলে চলে আসি। ব্রাশ টুলে আসে এখান থেকে অপাসিটি কমাই দেব। অপাসিটি যদি কমাই দেন তাহলে অল্প অল্প করে কাটে, দেখেন এই যে এরকম হালকা করে কাটে, হালকা কিন্তু কাটতেছে, মিশে যাচ্ছে কাটতে কাটতে, না ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটার সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে এরকম ভাবে। যদি আপনি অপাসিটি 100% দিয়ে কাটেন তাহলে দেখেন একবারে কেটে যাবে পুরো জিনিসটা, কিন্তু যখন অপাসিটি 20 বা 30% রাখবেন তখন আস্তে আস্তে কাটবে এবং এটা মিশবে ভালো। নিচেরটারে হালকা আমরা ব্লার করে দেই, এখান থেকে গজিয়ান ব্লার, ক্লিয়ার ভিজিবল দরকার নাই, 2% ব্লার করে দিলাম। এবার এর উপর একটু কালার অ্যাডজাস্টমেন্ট দিব। ক্লাস শেষ করে দেবো, তাই না? মোটামুটি এরকম থাক। আচ্ছা, তাহলে আমাদের মডেল যেগুলো ছিল মডেলগুলোরে সব ধরে একটা গ্রুপের মধ্যে নিতে হবে। এটার নাম দিলাম হচ্ছে মডেল। ফাইলটা সেভ করে নিয়ে, না হলে আবার হারাই যাবে।
মডেল, তাহলে মডেল বসাইলাম, ব্যাকগ্রাউন্ড বসাইলাম। এবার চলেন আমরা লিখবো। আগে যা লিখে দিয়েছিলাম ওই জিনিসটারে এখন এডিট করে বসাই দিই। এখানে কি লেখা আছে? ফরগেট মাস্টার। প্রথমত লিখেন হচ্ছে ফরগেট, তারপরে অল্টা চেপে এটারে আপনি ডুপ্লিকেট করেন আরেকটা লেয়ারে, তারপরে লেখেন মাস্টার। মাস্টার দুইটাকে দুই লেয়ারে দেওয়ার সুবিধা কি? এখানে কিন্তু ওরা একই ধরনের ফন্ট ব্যবহার করছে, কিন্তু আমরা চাইলে দুই লেয়ারে যেহেতু দুইটা দিছি, আমরা চাইলে ভিন্ন ভিন্ন ফন্ট ব্যবহার করতে পারবো। সো ফরগেটটারে নরমালি হয়তো নরমাল লেয়ারে থাক, নরমাল লেখা আছে, একদম সাদামাটা একটা লেয়ার লেখা থাকবে। আর মাস্টারটাকে আমরা একটু স্টাইলিশ করব। সেখানে আমার আরো অনেক ফন্ট দেওয়া আছে। এই ফন্টের নাম হচ্ছে এলআই শেখ হাসিনা। ফরগেট, এই দেখেন শেখ হাসিনা এনসি ভার্সন। তারপরে আপনি এটা দিতে পারেন, এখানে আছে হাসান মেঘালয়। এই ফন্টটা থাম্বনেলে বহুল ব্যবহৃত একটা ফন্ট। দেখেন এটা আছে ইটালিক ফরম্যাটে, এটা আবার নরমাল ফরম্যাটে আছে। চাইলে এটারও ইটালিক ফরম্যাটে করতে পারেন আপনি। এখান থেকে ইটালিক করে দেন, অথবা যদি ওইটুকু বাঁকাতে মানে পড়ান না পড়ে তাহলে কি করবেন, এখান থেকে রাইট ক্লিক করে চলে যাবেন আছে ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে যাওয়ার পরে তারপর রাইট ক্লিক করে এখান থেকে নেবেন হচ্ছে স্কিউ। স্কিউ অথবা পার্সপেক্টিভ, স্কিউ করলে হবে। স্কিউতে আসার পরে উপরে লাইনটা ধরে এরকম বাঁকা করে দেন, ঠিক আছে? যেদিক মন চায় সেদিক বাঁকা করতে পারবেন। এদিকে ধরলে কিন্তু হবে না। বলেন। আচ্ছা, সো স্কিউ করলে আপনি এরকম ভাবে এটারে বাঁকাইতে পারবেন, এদিক ওদিক বাঁকাইতে পারবেন। এখন এইটার সেম অনুযায়ী আপনি এরকম করে দেন। ফরগেটটারে এখানে বসাই। এখন এই লেখার ভিতরে হচ্ছে আপনি এখন স্টাইল দিবেন। এই যে এরা যেরকম যেরকম করছে, গ্লো ব্যবহার করছে, তারপরে হচ্ছে এই যে উপরে একটা ইমোজি ব্যবহার করছে, নিচে ড্রপ শ্যাডো ব্যবহার করছে, এই জিনিসগুলো এখন আপনি ব্যবহার করবেন। তো যদি চান যে দুইটারে আপনি একসাথে, দুইটার উপরে একসাথে আপনি স্টাইল দিবেন, তাহলে দুইটারে সিলেক্ট করে আগে একটা গ্রুপ করে নেন, অথবা স্মার্ট অবজেক্ট করে নেন। এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেন। স্মার্ট অবজেক্ট করার পরে এখন আপনি চলে যান রাইট ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে তারপরে যা যা শিখছেন সবকিছু অ্যাপ্লাই করেন। প্রথমত আসেন হচ্ছে এই যে এটার নাম কি জানো, গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট কালার দেন এখান থেকে একটা, চাইলে অরেঞ্জ কালার দিতে পারেন, ওরা যেটা দিছে আমরা ওই টাইপের অরেঞ্জ দিতে পারি, ঠিক আছে? নিচের অরেঞ্জটা হচ্ছে ব্রাইট রেড অরেঞ্জ দিব, এটারে হচ্ছে একটু সাদা টাইপের এরকম দিলাম। তারপরে হচ্ছে আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করব। এখান থেকে ড্রপ শ্যাডো সাইজটা কমায় দিতে হবে, অথবা চাইলে দুইটা ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি। একটা হচ্ছে একটু বেশি সারাই দিব, সাইডে একটু ব্ল্যাক থাকবে, তারপরে হচ্ছে আরেকটা একটু ডিসটেন্স কমাই কাছাকাছি রাখবো, ডিসটেন্স আর সাইজ কমাই। আপনি একাধিকও ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে আমরা এখান থেকে স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোকটা হচ্ছে সাদা স্ট্রোক দিব, 100% সাদা এরকম, এবং একটু চিকন করে দিব। স্ট্রোকটা এখান থেকে যদি দেখেন প্রেজেন্টেশন দুই সাইডে আছে, একটা আছে ইনসাইড আর একটা আউটসাইড। যদি ইনসাইড স্ট্রোক দিয়ে বড় সাইজ করেন তাহলে কিন্তু মূল লেখাটা হারায় যাবে, শুধু স্ট্রোকে ভরপুর হয়ে যাবে পরগাছার মতো। সো আউটসাইড স্ট্রোক দেন, এবং মোটামুটি এই টাইপের 4-3 পিক্সেল থাকতে পারে। আচ্ছা, এর ভিতরে যদি আপনি বিবেল এন্ড অ্যাম্বুশ 3D টাইপের একটা ভাইব নিতে চান, তাহলে সেই বিবেল এন্ড অ্যাম্বুশও দিতে পারেন। একটু উঁচু উঁচু হয়ে থাকবে লেখাটা, সাইডে হালকা সফটনেস 0 এরকম। ওকে, আচ্ছা, এটা তো আমরা দিলাম হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে একটা ডিফল্ট কালার। এখানে যা যা আছে এই কালারগুলো অ্যাপ্লাই করলাম। এখন আপনার যদি মন চায় যে আপনি এর উপরে আরো মাস্টারি করবেন, আপনি নিজের ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করবেন, সেটাও করতে পারেন। সেটা কিভাবে করবেন? এর উপরে ফাঁকা লেয়ার নেন, ফাঁকা লেয়ার নিছেন এবং এটারে ক্লিপিং মার্কস করেন। রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস, তারপরে ব্রাশ টুল দিয়ে যে কালার মন চায় সেই কালার দিয়ে অ্যাপ্লাই করেন। ব্রাশ টুল নেন, ব্রাশ টুলে যাওয়ার পরে আপনি এখান থেকে মনে করেন কালোই দিবেন, এখানে কালো দিয়ে দেন 100%। ব্রাশ হচ্ছে না, রিলিজ ক্লিপিং মার্কস,
আচ্ছা, এর উপরে দেখা যাচ্ছে না, অলরেডি ইফেক্ট অ্যাপ্লাই করা আছে, যে কারণে এটা আবার গ্রুপ করি, টাইটেল গ্রুপের ভিতরে দিলাম, এবার হবে। ঠিক আছে, গ্রুপের উপরে এখন ক্লিপিং মার্কস করলে হবে, কারণ ইফেক্ট অলরেডি অ্যাপ্লাই করা ছিল, যে কারণে ওর উপরে আর হবে না নতুন করে। এটারে কালোটারে বাদ দিয়ে অন্য কোনো কিছু করি, এই গ্রুপের উপরে ক্লিপিং মার্কস করে এখন আপনি কালো বাদ দিয়ে এখানে একটু ব্লু টাইপের কিছু দিয়ে দিই এরকম, তারপরে হচ্ছে এই সাইডে হচ্ছে একটু গ্রিন টাইপের দিয়ে দিই, অথবা চাইলে এখানে লাইটিং ইফেক্ট অ্যাড করতে পারেন। লেখার মধ্যে অনেক ওই সিনেমার পোস্টারের মধ্যে দেখেন লাইট জ্বলে থাকে মাঝখান থেকে, ওই জিনিসগুলোকে বলা হচ্ছে লেন্স ফ্লেয়ার লাইট অথবা লেন্স লাইট ইফেক্ট। লেন্স লাইট ব্রাশ টুল দিয়ে বানানো যায়, একটু মাথা কাটায় চেষ্টা করেন, যদি বানাইতে পারেন বানায়েন, না পারলে আরেকদিন দেখাই দিবেন। সো লেন্স লাইট, এরকম যে কোনো একটা ব্ল্যাক, অবশ্যই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নেবেন, তাইলে স্ক্রিন মোড চেঞ্জ করে দিলে এটা বসানো সুবিধা হবে। এটার এখান থেকে স্ক্রিন করে দিব, এই যে লাইটিংটা যেখানে বসাইতে মন চায় কপি করে নিয়ে সেখানে সেখানে বসাই দিবেন, অথবা এটারে যদি ঘুরায় মন চায় যে মাঝখানে বসাবেন, যে কোনো একটা লেখার মাঝখানে, তাও করে বসাইলে বসাইতে পারেন। অবশ্যই দিন শেষে পুরো ইফেক্টরে মিল করে যে টাইটেল যতটুকুর মধ্যে আছে ওইটারে কিন্তু আলাদা একটা গ্রুপ করে রাখতে হবে টাইটেল। ফরগেট মাস্টার আর কি কি আছে নিচেই অনেক কিছু লেখা আছে ইংলিশে, ইংলিশে অনেক কিছু লেখা মানে উপরে হচ্ছে আমরা একটা লোগো দিয়ে দিব। সো লোগো হিসাবে আমরা ব্যবহার করি, চলেন হচ্ছে সিকে মিডিয়ার লোগো, পাই কিনা কপি, এটা হচ্ছে প্রোডাকশন হাউসের লোগো থাকবে। লোগোর যদি চান যে আপনি ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দিয়ে এটার সাথে মিশায়ে ফেলবেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর নিচে এখন কিছু আমাদের ডামি টেক্সট লাগবে, লাইট, এটা দিলাম হচ্ছে লোগো। ডামি টেক্সট মানে এখানে যে অনেক কিছু যেগুলো লেখা আছে, কাজ কিরা কিরা অভিনয় করছে, এডিট করছে কিরা, তারপরে এগুলো তৈরি করছে কিরা, এই পুরো জিনিসটা যদি ডিটেলসে লেখা যায় তাহলে ভালো, না হলে যদি ডামি টেক্সট বসায় দিতে চান তাহলে একটা ওয়েবসাইট আছে লরেন ইপসাম, এখান থেকে টেক্সট কপি করে নিয়ে এসে বসাই দেবেন। তো ফরম্যাটটা ঠিক রাখবেন যেন দেখতে মনে হয় যেন ওরকম করে বসান। এখান থেকে আপনি টেক্সট কপি করেন, তারপরে হচ্ছে এখানে ডেসক্রিপশন নামে একটা ফোল্ডার করতে হবে, ডেসক্রিপশন, তারপরে বাংলা ফন্টটা চেঞ্জ করে ইংলিশ ফন্ট দিয়ে দেন। ফন্টের কালারগুলো সাদা দিলে মনে হয় ভালো দেখা যাবে। লেফট অ্যালাইন, মোটামুটি পৃষ্ঠাটা ভরে দিলাম। আচ্ছা, এইটুকু পর্যন্ত যদি আমরা ডিজাইন শেষ করি তাহলে দেখেন দুই পাশে কালারের ফিলিংস দুই রকম, এই পাশে একটু লাল লাল আর এই পাশে সাদা সাদা নীল নীল। তো এই পুরো জিনিসটারে কালার ব্যালেন্স করার জন্য আপনাকে ফাইনালি হচ্ছে আরেকটা রিটাচ করতে হবে। আচ্ছা, আপাতত আমাদের আগের যে ডিজাইনটা ছিল ওটা বাদ, এখন এইটারে
একটা জেপিজি ইমেজ আগে সেভ করতে হবে। তো জেপিজি ইমেজ সেভ করার জন্য আমরা কি করব, কন্ট্রোল অল্টার শিফট জে, সরি কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে কি হয় দেখেন, একটা জেপিজি ইমেজ সেভ হয়ে এই লেয়ারের ভিতরে বসে গেছে। আপনি নিচে যেগুলো গ্রুপে ডিজাইন করছেন এগুলো তো আছে আপনার এডিটেবল, এবং একদম উপরে যে ইয়াটা আছে, লেয়ারটা আছে, এটা হচ্ছে একটা জেপিজি ইমেজ। সো এটারে আপনি চাইলে শর্টকাটে না করে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে এডিটে যাবেন, তারপর হচ্ছে কপি মার্জ, লকটা আনলক করে নেই, কপি মার্জ হবে কিনা, কপি মার্জ অপশন বন্ধ আছে। আচ্ছা, সরাসরি আপনি করবেন কন্ট্রোল অল্টার শিফট ই, তাহলে নতুন একটা লেয়ার সিলে ই হয়ে গেল। এখন নিচে যেগুলো ডিজাইন করছিলেন এইগুলো এভাবে থাকবে, অপরিবর্তিত থাকবে। এবার উপরের লেয়ারটাকে আপনি এখন রিটাচ করবেন। তো উপরের লেয়ারটা সিলেক্ট করে চলে যাবেন ফিল্টারে, এন্ড এখান থেকে যাবেন হচ্ছে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে আসার পরে এখান থেকে আপনি ফটোগুলা বা কালার যা যা করার এই জিনিসগুলো আরো একটু অ্যাডভান্স লেভেলে অ্যাডজাস্ট করতে পারবেন। তো ওপেন হতে সময় নেবে। আচ্ছা, র ফিল্টার বাদে যদি আমরা করতে চাই তাহলে এর উপরে একদম উপরে যে লেয়ারটা নিছিলাম ওই লেয়ারের উপরে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আরেকটা হচ্ছে সলিড নিব। সলিড নিয়ে একদম যেই কালার টোনে আমরা জিনিসটা পুরো জিনিসটা আনতে চাই সেরকম একটা সলিড এখান থেকে নিলাম। নেওয়ার পরে এই জায়গা থেকে অ্যাডজাস্টমেন্ট ইয়াটা চেঞ্জ করে দেবো। এখান থেকে দেখেন যদি আপনি অ্যাডজাস্টমেন্ট মুড চেঞ্জ করেন পুরো ইমেজের ভাইব হয়ে আসতেছে একরকম। দেখেন এখানে মাল্টিপ্লাই দিলে কালার বার্ন, সফট লাইট, স্ক্রিন ওভারলে, এখান থেকে যেটা দিলে পারফেক্ট একটা রেজাল্ট আসে আপনি ওই টাইপের একটা ব্লেন্ডিং মোড দিবেন। এখান থেকে আমি মাল্টিপ্লাই দিলাম। এখন যদি আপনি কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ করলে পুরো ডিজাইনের কালার টোন চলে যাবে বা মাইন্ডসেট চলে যাবে ওই দিকে, ঠিক আছে? কোথায় কালার কম আছে কোথায় বেশি আছে ওই জিনিসটা তখন চোখে পড়বে না। আমি এখান থেকে এই গ্রিন টাইপের একটু, এই যে এটাকে কি বলে জানি, ফায়ার গ্রিন নাকি যেন একটু আগুন আগুন টাইপের কালার। তো এটা দেওয়ার পরে আপনি এখন এই যে মার্কসটা সিলেক্ট করে ব্রাশ টুলে আসেন, ব্রাশ টুলে এসে হালকা একটু ডিলিট করে দিতে হবে, একটু কেটে দিতে হবে সব জায়গা থেকে। অপাসিটিটা কমায়ে, অপাসিটি 20% নিলাম, 20% অপাসিটি কমায়ে এখান থেকে হালকা একটু রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে যদি আপনি এর উপরে সিনেমাটিক একটা ইফেক্ট দিতে চান, যেটাকে গ্রুনজ ইফেক্ট বলে, একটু কাটা কাটা ফাটা ফাটা টাইপের একটু মানে ঝিঝি টাইপের ইফেক্ট থাকে, গ্রুনজ টেক্সচার, এরকম টাইপের কিছু ইফেক্টের উপরে দিয়ে দেওয়া যায়, যেটা দেখলে আরো একটু রিয়েলিস্টিক ফিল আসে। কপি এন্ড সবার উপরে ফুল স্ক্রিন, এন্ড এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিতে হবে। মাল্টিপ্লাইটাই ভালো। দেওয়ার পরে আপনি এটারে মার্কস করেন, মার্কস করে ব্রাশ টুল দিয়ে এই যে মুখের উপর টুকু যেগুলো আছে এইগুলো হালকা করে রিমুভ করে দেন, যেন মনে হয় যেন শুধু ব্যাকগ্রাউন্ডের উপরেই আছে। তারপর চাইলে অপাসিটি একটু কমাই দিয়ে দেখা যায় হালকা করে, এরকম 60%। এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এটারে এখন আপনি জেপিজি সেভ করবেন আর মেইন ফাইল একটা সেভ থাকবে, একটা জেপিজি একটা ইউটিউব থাম্বনেল কিন্তু কন্টেন্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আর ইউটিউব থাম্বনেল ডিজাইনারদের জন্য আলাদা একটা মার্কেট প্লেস আছে। সেই মার্কেট প্লেসটা হচ্ছে ওয়াইটি জবস, ইউটিউব জবস। এই একটা মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র ইউটিউব থাম্বনেলের জন্য মানে জব পোস্ট করা হয়। ডিসকভার দ্য বেস্ট ইউটিউব প্রফেশনালস, শুধুমাত্র ইউটিউব থাম্বনেল ডিজাইনের জন্য। ভিডিও এডিটর, ইউটিউব থাম্বনেল, ভিডিও এডিটর আর ইউটিউব থাম্বনেল সব, মানে ইউটিউবারদের জন্য স্পেশাল একটা মার্কেট প্লেস। সেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা বা ডিটেইলস নিয়ে কথা বলবো অন্য একদিন। আপাতত হচ্ছে আপনারা বাংলা লেখা আর ইউটিউব থাম্বনেল ডিজাইন এই জিনিসটা আপনাদের প্র্যাকটিসের ভিতরে ইনক্লুড করবেন, ঠিক আছে? এ পর্যন্তই।